বসিয়েছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে 10টা ডিম দেওয়া আছে। তো ডিমগুলো হচ্ছে হলো দেশি মুরগির থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো আমরা সাধারণত জানি যে দেশি মুরগি যে ডিমগুলো পাড়ে, তো সেই ডিমগুলোতে তা দিয়ে তারা বাচ্চা বের করে আর কি। হ্যাঁ, আমরা দেশি মুরগির ডিম দ্বারাই কুচে বসাই। তো আজকে আমি যেটা দেখাবো যে এই যে আমার এটা দেশি মুরগি, এটাতে আমি দেশি মুরগি ডিম দিয়েছিল। তো এর নিচে আমি যে ডিমগুলো দিছি, হ্যাঁ, এগুলো কিন্তু দেশি মুরগির ডিম না। এই ডিমগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম আর কি। ফার্মি মুরগি যেটাকে ডিমের রানী বলে থাকে। তো এই ফার্মি মুরগির ডিমগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ফার্মি মুরগির ডিম আপনি এই মুরগির নিচে দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি তো চাইলে বাচ্চা ক্রয় করতে পারেন বা বাচ্চা আনতে পারেন, বা ইনকিউবেটরে ডিমগুলো সংগ্রহ করে সেখান থেকে বাচ্চা ফোটাইতে পারেন। তো আপনি সেগুলো না করে দেশি মুরগির নিচে দিচ্ছেন কেন? তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে অঞ্চলে বসবাস করি আর কি, এই অঞ্চলে ফার্মি মুরগির চাহিদা নেই বা ফার্মি মুরগি ওইভাবে কেউ লালন পালন করে না। তো আমি দুইজনের সঙ্গে যোগাযোগ করছিলাম, একজনের বাড়ি আপনার সিরাজগঞ্জ, আর একজনের বাড়ি হচ্ছে নাটোরে। তো ও মানে অত দূর থেকে আমার মানে বাচ্চা নিয়ে আসা পসিবল না, তারাও মানে তাদেরও ডেলিভারি দেওয়া পসিবল হচ্ছিল না। তো যার ফলে আমি খোঁজাখুঁজি করে আমার পার্শ্ববর্তী এলাকায় একটা ভাইয়ের কাছ থেকে আমি মানে ফার্মি মুরগির ডিম পাইছিলাম আর কি। মানে সে 8 থেকে 10টা মুরগি পালন করে। তো সেখান থেকে আমি ডিম সংগ্রহ করছিলাম। ডিম সংগ্রহ করে আমি চাচ্ছিলাম যে এগুলো দেশি মুরগির নিচে দিয়ে দেখবো যে বাচ্চা ফুটে কিনা। তো তো ওই অনুযায়ী আমি এগুলো নিয়ে আসছিলাম। তো এনে আমি 10টা ডিম এনে ফার্মি মুরগির ডিম এনে দেশি মুরগির নিচে বসাই দিছি। তো বসায় দেওয়ার 3 থেকে 4 দিন হলো, আমি আর 2 দিন পর চেক করব। যদি দেখি যে ডিমের মধ্যে রক্ত আসে আর কি, তাহলে বুঝতে পারবো যে এই ডিমগুলো ফুটবে। আর যদি রক্তের শিরা না আসে ডিমের মধ্যে, তাহলে আসলে ডিমগুলো ফুটবে না। তো ডিমগুলো মোটামুটি আমি প্রায় 10টা ডিম বসিয়েছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে 10টা ডিম দেওয়া আছে। তো ডিমগুলো হচ্ছে হলো দেশি মুরগির থেকে ডিমগুলো একটু আকারে বড়। হ্যাঁ, তো আমি এটা আমার নতুন অভিজ্ঞতা। এর আগে পরে আমি কখনো দেশি মুরগির নিচে অন্য কোনো ডিম দেইনি আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো। তো ফার্মি মুরগি পালন করার ইচ্ছাটাই আমার অনেক আগে থেকে ছিল, কিন্তু আমি ফার্মি মুরগি ওইভাবে মিলাইতে পারতেছিলাম না। হ্যাঁ, তো যার ফলে আমি আহ, পার্শ্ববর্তী যে ভাইয়ের এলাকার যে ভাইটি ছিল, সে ভাইয়ের কাছ থেকে আমি ডিম সংগ্রহ করছি। ডিম সংগ্রহ করে দেশি মুরগির নিচে দিয়েছি। এখন এখান থেকে যদি ফোটে ডিমগুলো, তাহলে পরবর্তীতে আমি আরো 2-4টা মুরগির নিচে এইভাবে ডিম বসাবো। কেননা যেহেতু আমার ইনকিউবেটর মেশিন নাই, ইনকিউবেটর মেশিন না থাকার ফলে আসলে আমার মানে এরকম কাজ আর কি, মানে এই কাজটি করা। তো তো এটাতেও একটা বিষয় সহজলভ্য, সেটি হচ্ছে যে একটা ফার্মি মুরগির বাচ্চার দাম 2 থেকে 3 দিনে বাচ্চার দাম নেবে 77 টাকা করে। হ্যাঁ, আর আমি ডিমগুলো কিনছি 80 টাকা হালা। মানে একটা ডিমের পিস পয়সা আপনার 20 টাকা করে। তো 4টা ডিমে 80 টাকা। তো আমি 80 টাকা হালায় ডিমগুলো কিনছিলাম আর কি। তো যেহেতু আমার ইনকিউবেটর মেশিন নাই, দেশি মুরগির দ্বারা আমি ডিমগুলো ফোটার চেষ্টা করতেছি, তাহলে আমার এখানে বাচ্চা কিনতে গেলে প্রায় 77 টাকা একটা বাচ্চা প্রতি লাগতো, সেখানে আমি 20 টাকাতে ডিম পাচ্ছি। আর এখন এখান থেকে যদি আমি বাচ্চা বের করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমার একটা করে বাচ্চা প্রতি 50 টাকা করে সেভ হবে। হ্যাঁ, তো শুরু করে দিয়েছি, দেখি ইনশাল্লাহ কি হয়। তো বিস্তারিত তথ্য আমি দিব। তো আমি 2 দিন পর চেক দিব আর কি, যে ডিমগুলোতে রক্ত বা রক্ত শিরা আসছে কিনা। হ্যাঁ, তো মানে একটা মুরগির কোন ডিম ফুটবে এবং কোন ডিমটা ফুটবে না, তো কিভাবে মানে এটা বোঝা যাবে। তো এই পরীক্ষাটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা যারা ইউটিউব থেকে দেখেন বা ফেসবুকের পেজ থেকে দেখেন, তো অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।